এখন শুনবেন রাত 32:30টার সংবাদ। রেডিও ঠেলা মারা যার নেই কোনো আগাগোড়া, ঠেলাঠেলি টেলিভিশন থেকে আমি সাথে আছি মোহাম্মদ টয়লেট খান। সংবাদের শুরুতেই শিরোনাম। গ্রামের ফ্রি ফায়ার খোরদের বিরুদ্ধে স্মার্টফোনের মানববন্ধন। রোহানপুরে মহানন্দা রেলের চাকাবা। ডেঙ্গু মশার কামড়ে 3 জন আরোহী নিহত এবং শীতকালের সাথে গরমকালের মারামারি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার শুনবেন বিস্তারিত। গ্রামের ফ্রি ফায়ার খোরদের বিরুদ্ধে স্মার্টফোনের মানববন্ধন। তারা হায়রাকোনাতে গিয়ে মানববন্ধন করেছেন এবং স্লোগান দিয়েছেন যে ফ্রি ফায়ার খেলা বাদ দে, আমাদের মুক্তি দে, আমাদের চার্জে দে। খবরে জানা গেছে একটি স্মার্টফোন ফ্রি ফায়ারের চাপ সহ্য করতে না পেরে হঠাৎ হার্ট অ্যাটাক করে। তৎক্ষণাৎ তাকে মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসারত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন। এদিকে স্মার্টফোনের সঙ্গী সাথীরা বলেছেন যে এই হত্যার সুষ্ঠু বিচার না পেলে তারা তাদের সব ধরনের কার্যক্রম বন্ধ রাখবে। বিমানের সঙ্গে মশার সংঘর্ষ। আমাদের সংবাদদাতা কদবেল হায়দার জানিয়েছে যে গতকাল একটি যাত্রীবাহী বিমান ভারত থেকে বাংলাদেশে আসার সময় মশার সঙ্গে ধাক্কা লেগে আটলান্টিকা মহাসাগর 500 গজ পানির নিচে তলিয়ে যায়। খবরে জানা গেছে মশার কোনো ক্ষয়ক্ষতি হয়নি, 2.5 জন নিহত এবং 3.5 জন আহত হয়েছে। আচ্ছা, আহতদেরকে জ্যান্ত পুঁতে ফেলা হয়েছে এবং নিহতদেরকে রাজশাহী সরকারি মেডিকেলে ভর্তি করা হয়েছে। এবারে হারানো সংবাদ। গতকাল পশ্চিমবঙ্গ ভারত থেকে একটি বুড়ি হারিয়ে গিয়েছে। তার বয়স 180 বছর। তার গায়ের রং সাদা, কালো, নীল, হলুদ ইত্যাদি ইত্যাদি। খবরে জানা গেছে বুড়িটি সকালবেলা বদনা হাতে করে হাঁটতে গিয়ে হারিয়ে যায়। তাকে যদি কেউ খুঁজে দিতে পারেন তাকে তো পুরস্কার দেওয়া হবেই হবে, তার সাথে তারা হাড্ডি গুড্ডি ভেঙে চুরমার করে দেওয়া হবে। এদিকে গতকাল রোহানপুরে মহানন্দা ট্রেনের চাকা বাস্ট হয়ে 600 জন নিহত, আরো কতজন আহত। নিহতদেরকে রোহানপুর সরকারি মেডিকেলে ভর্তি করা হয়েছে এবং আহতদেরকে পাবনা মেন্টাল হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত মাসে এদের সুশীলতার চিকিৎসা হবে বলে জানা গিয়েছে। ডেঙ্গু মশার কামড়ে 3 জন আরোহীর মৃত্যু হয়েছে। আচ্ছা, তারা মরার পর বলে গিয়েছে তাদেরকে টেটন কাপড় দিয়ে কবর না দিলে তারা কবর থেকে উঠে পালিয়ে যাবে। এবারে অন্য প্রসঙ্গ। যৌতুক চাওয়ায় ছেলের বাবা লুঙ্গি চুরি করে নিয়ে পালিয়ে গিয়েছে কনের বাবা। এতে ছেলের বাবা থানায় মামলা করলে মেয়ের বাবাকে তুলে নিয়ে আসে ডিবি পুলিশ, তাতে লুঙ্গির কোনো খোঁজ খবর পাওয়া যায়নি। এদিকে লুঙ্গি চুরির কথা অস্বীকার করলে 8 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। এদিকে গতকাল মহানন্দা নদীতে আগুন লাগে পানি পুড়ে সরকার হয়ে যায়, মাছের কোনো ক্ষয়ক্ষতি হয়নি, শাওলা কয়টা সব নিরাপদ স্থানে রয়েছে। এদিকে ফায়ার সার্ভিসের 36টা ইউনিট 7,500 ঘন্টা কাজ চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এদিকে আমাদের সংবাদদাতা আমরা আলী জানিয়েছেন যে পানিতে থাকা মাছেরা বলেছেন যে এভাবে বারবার পানিতে আগুন লাগতে থাকলে তারা শহরে ফ্ল্যাট ভাড়া করে থাকবে, তবুও তারা পানিতে থাকবে না। এদিকে গতকাল একটি লোক চা খেতে গিয়ে চায়ের কাপে ডুবে মারা যায়, তার বয়স ছিল 45। আমাদের সংবাদদাতা জানিয়েছেন লোকটি চা খেতে খেতে হঠাৎ পা পিছলে চায়ের কাপে ডুবে মারা যায়। খবরে জানা গেছে তাতে 366টা ডুবুরি নামিয়ে খোঁজ চালা হলেও এখনো তার কোনো খোঁজ পাওয়া যায়নি। এবারে খেলার খবর। ফুটবল। গতকাল বিয়ানা মাঠে গোলপোস্টের আত্মহত্যা। খবরে জানা গেছে গত 6 মাস ধরে একটি গোলও গোলপোস্টে যায়নি। হয় বল মাঠের বাইরে গেছে, না হয় আম্পায়ারের মাথায় লেগেছে। এ দুঃখ সহ্য করতে না পেরে গতকাল বিকেলে লোকাল ম্যাচ শেষে গোলপোস্টে আত্মহত্যা করে। সব শেষে আবহাওয়া। গরমকালকে লাথি মেরে বের করে দিয়েছে শীতকাল। সেই আগে আমাদের গ্রামের পুকুরে ডুব দিয়ে আছে গরমকাল। আপনারা জানলে অবাক হবেন কেন আছে এই ঠান্ডা। কারণ শীতকাল এবং গরমকালের মারামারি লাগে। শীতকাল গরমকালকে লাথি মেরে বলেছে যে তুই শুধু মানুষকে ঘামাস, এখন আমি আসবো। সেই আগে গরমকাল আমাদের গ্রামের পুকুরে ডুব দিয়ে আছে। তাতে 366টা ডুবুরি নামিয়ে খোঁজ করা হলেও এখনো তার কোনো সন্ধান পাওয়া যায়নি। খবরটি এখানেই শেষ হলো।